সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেক ভিডিওয়। তো অনেকজনেরই সমস্যা আছে যারা আইআরসিটিসি আইডি নিয়ে কাজ করছেন, তাদের হঠাৎ যদি দেখেন তারা যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে অথবা আপনারা ট্রেন ক্যান্সেল করবেন, টিকিট ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে আপনারা টাকাটা কিভাবে পাবেন। তো টাকা পাওয়ার দুই রকম সিস্টেম আছে, অথবা ট্রেন ক্যান্সেল বা পিএনআর ক্যান্সেল করা নিজে থেকে দুরকম সিস্টেম আছে। সর্বপ্রথমেই বলি, টাকাটা আপনার রিফান্ড পাওয়ার জন্য আপনাদের দুরকমও সিস্টেম আছে। তাই প্রথম, আপনার ট্রেন অটোমেটিক ক্যান্সেল হয়েছে নাকি আপনি নিজে ক্যান্সেল করেছেন। প্রথম স্টেপ, যদি নিজে ক্যান্সেল করে থাকেন তাহলে আপনাকে ওটিপি ভেরিফিকেশান করে রিফান্ড নিতে হবে। এটা এজেন্ট আইডির ক্ষেত্রে। আর পার্সোনাল আইডির ক্ষেত্রে কোনো ওটিপি ভেরিফিকেশন লাগবে না, অটোমেটিকলি আপনি টিকিট ক্যান্সেল করলেও টাকাটা রিফান্ড হবে। ওয়ালেটের ক্ষেত্রে 2 থেকে 4 দিনের মধ্যে, এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং 12 দিনের মধ্যে। তো আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা। দ্বিতীয়, এবার হঠাৎ যদি ট্রেন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা টাকাটা কিভাবে রিফান্ড পাবেন। অনেকজনেরই এই নিয়ে সমস্যা আছে এবং অনেক প্রশ্নও আছে। তো আমি সেই প্রশ্নের আজকে উত্তর দেব, এটা পার্মানেন্টলি উত্তর। তো এজেন্ট আইডির ক্ষেত্রে যাদের ট্রেন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে আপনারা টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, কোনো সমস্যার কারণ নেই। তো যাদের অটোমেটিক্যালি ট্রেন ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কোনো ওটিপির দরকার পড়বে না, অটোমেটিক্যালি টাকা রিফান্ড আসবে। আর যদি নিজে ক্যান্সেল করেন পিএনআরকে, সেক্ষেত্রে আপনাকে ওটিপির দরকার পড়বে এজেন্ট আইডির ক্ষেত্রে, যে কোনো এজেন্ট আইডির ক্ষেত্রে। আর পার্সোনালিভাবে হলে কোনো ওটিপির প্রয়োজন পড়বে না। ওটিপি ছাড়াই, মানে উইথাউট ওটিপিতেই আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে। সেম একই প্রসেস। ওয়ালেটের ক্ষেত্রে 2 থেকে 4 দিন, এবং ডেবিট কার্ড অথবা মানে ব্যাংক থেকে অথবা নেট ব্যাংকিং থেকে করলে আপনাদের 12 দিনের মধ্যেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। সো আশা করি 2 প্রশ্নেরই উত্তর বুঝতে পেরেছেন। তো আপনারা যারা এখনো অবধি টাকা পাননি, হয়তো 2-4 দিন এদিকে ওদিকে দেরি হতে পারে, তো আপনারা অযথাই ঘাবড়াবেন না, আপনারা টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, কোনো সমস্যার কারণ নেই। সো ভালো থাকুন, সুস্থ